আজকে কিন্তু একদম আলাদা একটা রেসিপি নিয়ে আসলাম। কাঁচা আমের ভর্তা, একদম টাটকা গাছ থেকে পেড়ে ভর্তাটা তৈরি করব। তো চলে আসলাম গাছের মধ্যে আম পাড়ার জন্য। আমার মেয়ে আর আমি মিলে আম পাড়তেছি। দেখুন টাটকা কত সুন্দর আম, দেখে কিন্তু এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে। তো এই আমগুলো আমি পেড়ে নিলাম গাছ থেকে। তারপরে আমি এগুলো কুড়িয়ে নিলাম, আমার মেয়েও কুড়াচ্ছে। এখানে আমি আমগুলো নিয়ে ঘরে চলে গেলাম, কেটে নিব। তো এখন আমি আমগুলোকে ছিলে তারপরে পানিতে ভিজিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি রেসিপিতে চলে আসলাম। আজকের রেসিপিটি একদমই ভিন্ন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি কাঁচা আমগুলোকে এখন ছিলে নিচ্ছি, ছিলে পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি। নয়তো কিন্তু পানিতে না দিলে আমগুলো কালো হয়ে যাবে, তাই পানির মধ্যে রেখে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো আম ছিলে নিচ্ছি। এরপর আমি এগুলোকে গ্রেট দিয়ে আমগুলোকে ভর্তার জন্য তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি চিকন করে আমগুলোকে, তো একে একে আমি সবগুলো আমই শেষ করে ফেললাম। তো এভাবে কিন্তু অনেকক্ষণ যাবৎ আমি করে নিলাম। কাঁচা আমের ভর্তা নিশ্চয়ই অনেকেই পছন্দ করেন, তো আমরাও কিন্তু অনেক পছন্দ করি। কাঁচা আমের ভর্তা এই আমের সিজনে না খেলে একদম মিস। অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে ভর্তাটি খেয়ে ফেলুন। অবশ্যই কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন এবং কে কে এখনও খাননি। তো আম গাছে থাকতে থাকতেই এই ভর্তাটি খেয়ে ফেলুন, নয়তো পরে আফসোস করবেন। তো এইভাবে ভর্তা বানালে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প করে দিয়েছি লবণ। তারপর এখানে আমি ভালো করে কষলিয়ে তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা না দিলে কিন্তু এই ভর্তাটার স্বাদ একদমই পাবেন না। চিনিটা দেওয়ার কারণে কিন্তু অনেক মজা লাগে এই ভর্তাটা খেতে। তো আমি তো বানাতে বানাতে খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত। এই ভর্তাটা কিন্তু দারুণ মজা হয়েছে খেতে। অবশ্যই দুপুরবেলা এই কাঁচা আমের ভর্তাটা খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। টক মিষ্টি ঝাল স্বাদে এই অসাধারণ ভর্তাটি আমরাও খাই, আপনারাও খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।